হে গাইস, তো গুড মর্নিং। তো সকালবেলা 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। আমি মাদের বাড়ি আছি এখন। দেখতে পাচ্ছি আমার মা ওই চা খাচ্ছে ঘুরে ঘুরে, তো আমরাও চা খাচ্ছি। আমি এদিকে বসে আছি, আমার বোনপো আছে, এদিকে ভাই আছে, ওরা সবাই এদিকে আমার মেয়েরা, বড় ছোটো মেয়ে বসে আছে, এদিকে মেয়েরা আছে, সবাই মিলে বসে বসে চা খাচ্ছি। দুধ চা খাচ্ছে, এখন বসে আছি সাইডে। দেখো, ঘুম থেকে উঠেই সাথে সাথে চা খাচ্ছি, গরম গরম চা। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খাচ্ছি। আর চলো, সারাদিন কি করছি না করছি, মাদের বাড়ি এলে এখানে অনেক ভালো করে ভিডিও দিতে পারি, সময়ও থাকে অনেক। আর চা খাওয়ার পরে এদিকে মা চাল ভাঙিয়ে এনেছিল মেশিন থেকে, এখানে জমির চাষ করা চাল। তো সেই চালটা কি করেছে, মানে ঝেড়ে ধানের যে কুড়ো থাকে ওই কুড়োটাকে আলাদা করছে, পরিষ্কার চাল বের করে নিচ্ছে, রান্না বান্না করবে বলে। গরম গরম চাল, যা সেন্ট বলেছে, আমার তো খেতে ইচ্ছা করছে, এই চাল খেতে খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে ওই দিক থেকে চাটা খেলাম। খাওয়ার পরে মাকে বললাম, মা মানে আলু ভাজা করবে, আমরা পান্তা খাবো, ওর জন্য কি মুড়ি খাবো, ওর জন্য ভাজতে বলেছি। আর বেরিয়ে এসেছি, এদিকে এসে একদম চলে যাব কাকাদের বাড়ি। আমাদের এখানে কাকার শুনেছি কাকার শরীর খারাপ, ওর জন্য বেরিয়ে যাচ্ছে, একটু কাকাকে দেখতে যাব। এখানে আমাদের পাশাপাশি কাকার বাড়ি আছে। আমাদের এখানে যে আগে পুরানো বাস্তু বাড়ি ছিল, এখানেই থাকতাম আগে, তারপরে এখন উঠে গেছি। আমার যখন 5-এ পড়ি তখন আমরা এখন যেখানে চা খাচ্ছিলাম বাস্তু বাড়ি, ওখানেই থাকি। আর দেখো না, আগে যেখানে থাকতাম সেখানে আমার কাকার বাড়িটাই আছে, জ্যাঠাদের বাড়ি আছে। গিরিপাড়া বলে আমাদের এখানে, আমাদের পদবী গিরি। এই একটা দাদার মেয়ে দেখো কল পাম্প করছে এখানে, তখন কলটা ছিল না। এই বড় পাখার বাড়ি আমাদের, এই সব মাটির বাড়ি ছিল। এই একটা দাদার বাড়ি, মানে জ্যাঠার ছেলে দাদা, এই সামনে এখানে পাকার ঘর করবে, তাই খুলছে, দেখো মাটি খুলছে। এই দাদা বসে আছে সামনে, ওই বাড়ি ওদের বাড়ি পেছনে, সবার লাস্ট আমার বাড়ি। ওইদিকে একটা পাখার বাড়ি আছে, তবে ওইটা অন্য দাদা। আমাদের গিরিপাড়ার মধ্যে আমার জ্যাঠার কাকা সব সামনাসামনি ছিল, আমরা উঠে গেছি শুধু কাকাদের কাছ থেকে। আর এদিকে কাকিকে খুঁজছি, যে কাকি কোথায় আছো, কোথায় গেলে কাকা ঘরের ভেতরে আছে। আগে তো দেখছি গোটা ঘর কাকা আছে কি না, কাকি কোথায় গেল কি না। তারপর কাকিকে দেখতে পেলাম, আমার কাকি ওই দেখো, ওই গোটা ঘরে খুঁজছি, পাচ্ছি না। ও বাবা, সেই চলে গেছে পুকুর ঘাটে। সেই পুকুরের অবস্থা দেখো, পুকুরে পানা পানা হয়ে পুকুরে জল কমে গেছে। কাকিকে বলছি, কাকি বলে দেখ কী অবস্থা, আমাকে ভিডিও করছি। আমি এখন মাথা ব্যথা ছাড়িনি, যাকেই বলি তখন বলে ভিডিও করছি, এটাই জানতে পারছে না, বলছে ফটো তুলছি তুই আমাকে এইভাবে। মাথা ছানেনি কিছু না, ভালো করে শাড়ি পরিনি, তখনকার ফটো তোলা মানে কত সুন্দর সেজে গুজে। তো এখন তো এই সব বিষয় জানে না আমার কাকিরা, আমার মারা, অনেকেই জানে না। তো দেখো কি অবস্থা। এই যে পাশাপাশি আমাদের পুকুর আছে, ওই যে পুকুরেই সেই আম গাছে আম পেড়েছিলাম, আর সেই পুকুর বাস্তু বাড়ি ছিল এখানে আমাদের। আর এই পেছন দিকটা আমি দেখাচ্ছি, এই কাকাদের ঘরের ওই পেছন দিকে সেই আম টাম গুড়িয়েছিলাম, আগের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম না। সেই দেখো আম পাড়তে এসেছিলাম, এই পেছনে বাস্তু বাড়ি। এখানে আমাদের আগে পুরনো বাড়ি ছিল, যতই থাক না কেন পুরনো বাড়ি কি ভোলা যায় নাকি, সেই ছোটোবেলার স্মৃতি। তো এখানে এই কাকিকে বললাম, তো কাকিমা বলছে বসো। বৌদি কী করছে, বালতি নিয়ে গেছে, টাইম কল থেকে জল আনবে, পাম্প কল থেকে এনে স্নান করবে। টাইম কলও আছে, পাম্প কলও আছে, পাম্প কল থেকে জল এনে স্নান করবে। আমি ভাবলাম কাকা কই, কাকা কোথায়, বললে কাকি বলে ভেতরে যা, শরীরটা খারাপ, উঠে বসেছে মশারির ভেতর থেকে। আর হালকাতা আছে দোকানে, অনেক হালকাতা আছে, কাকা দেখছে, তাই বসে বসে হিসাব করছে। আর কাকি দরজার সামনে বসে গেছে। তো বৌদিদের সঙ্গে কথা বলছে। আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, বাড়ি যাব। তো মা কী করছে না করছে, তখন আমার একটা জেঠিমা, আমার এটা একদম বাবার বৌদি হয়, এটা আমার জেঠিমা, অনেক বয়স হয়ে গেছে। আমার বাবার সব থেকে বড় দাদা, নিজের না, দাদুদের আর এক ভাইয়ের মানে ছেলের বউ আমার এটা জেঠিমা হয়। অনেক দিন পর আমাদেরকে বলছে ভালো আছিস তোরা, হ্যাঁ রে, কী রে, আমরা বলছিলাম হ্যাঁ জেঠিমা ভালো আছি। এখনও যে চিনতে পারছে, তাই অনেকটা বয়স হয়েছে। তো একটু মনটা খারাপ, তোরা চলে যাবি, আমি বললাম হ্যাঁ চলে যাব বলে। আর চলে আসছি, রাস্তা দিয়ে কি যে হাওয়া দিচ্ছে, কত সুন্দর হাওয়া হচ্ছে এখানে। এই বৌদি দেখো, ওই জেঠিমার ছেলের বৌমা। আমি অনেকদিন তো এসে ইয়ার্কি করছে, ভিডিও করছি, মুখ দেখাবে না, কিছুতেই মুখ দেখাচ্ছে না। দেখো মুখটা সরিয়ে নিচ্ছে বারবার, দেখায়নি। এই একটা দাদা, এই একটা বৌদি, ওই জেঠিমার না, এটা আর একটা জ্যাঠার বউ। এই পাশাপাশি গিরিপাড়া বলে না আমাদেরকে, এই বৌদি ইয়ার্কি করছি, হ্যাঁ আমাকে ভিডিওতে দেখাচ্ছে, আমিও মাথা ছাড়িনি। সবাই খালি বৌদিরা প্রথমবার এই ভিডিও আনছে, তো সবাই করছে আমাদের সঙ্গে লাগে, এই
এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ভাইপোর বউ, একদম যেখানে এখন আমার মারা থাকে ওর পাশে। তো ফিরে এসেছি ওই বাড়ি থেকে, আমাদের পুরনো বাড়ি থেকে এসে উনি কড়াই খাচ্ছিল, বলে এই আমি কোথায় ছিল কড়াই, দেখো এই কড়াই ছুটি, খেসারির ডাল বলে এটা, খেসারির ডাল চাষ হয় আমাদের গ্রামে। আমি তো বিয়ে হয়ে গেছি বললাম খেতে টেতে পাইনি, আমার শ্বশুর নিয়ে গেছিলো। কিন্তু এই যে টাটকা কড়াই তুলে খাচ্ছি, এই দেখো এটা কাঁচা টাটকা কড়াই ছুটি, খেসারি কড়াই, কি খেতে লাগে কি বলবো। আমি চলে এসেছি পুরো বাড়ির সামনে মাঠ আছে, ওই মাঠটার কাছে তুলে তুলে খাচ্ছি আমি। আর এইটা দেখো এই শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এটা মানে কালো কালো হয়ে যাবে, কত তুলে নিচ্ছি দেখো। ওই সেখানে দেখতে পাচ্ছ ওই আমার বাম দিকে আছে, ওখানে দাদা বৌদি তুলছে, ওখানে তুলে নিয়ে এসেছি। বলে আমার শ্বশুর ওখানে আছে, এই বৌমা বললো, আমাদের বৌমা হয় ভাইপুর বউ, বলে তুলে আনো বলে। আর আমি খাওয়া দাওয়া মানে কড়াইশুঁটিটা তুলে বাড়িতে তুলে এনে খেয়ে নিচ্ছি। নিয়ে এই দেখো আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম বললো, আমার মেয়ে বলে মা আমি স্নান করবো কী করে, সাঁতার কাটার কল দেখো কীভাবে সাঁতার কাটবে, সাঁতার শিখবেও অনেকটা শিখে গেছে এইভাবে তারপর বোতল ছাড়াও একটু একটু পারে, তো ও ভয় করছে, ভরসা করতে পারছে না, বলে মা আমার কোমরে বোতল বেঁধে দাও। আমি ওর কোমরে বোতল বেঁধে দিলাম। আর এবারে ও পুকুরে নামবে, দেখো পুকুরে। আর ভাই ওদিকে জাল ফেলছে, দেখাচ্ছি দাঁড়াও। এদিকে আমার ছোটো মেয়ে ছোটো ছোটো মাছগুলো এনে হাতে ধরছে, ও কি খুশি ছোটো মাছ দেখলে। আর দেশে আসলে, গ্রামের বাড়িতে আসলেও কত আনন্দ হয়, ওর জন্য ও মাছ নিয়েই ছেড়ে দিচ্ছে। দেখো রূপচাঁদ মাছ দুটো ছোটো ছোটো বলে ধরে আর জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, কারণ ওটা যদি না আমরা বড় মাছ যদি পাই তাহলে ওই মাছ ছেড়ে দেওয়া হবে পুকুরে। আর মানে যদি বেঁচে থাকে বলে জলের মধ্যে জাবিয়ে রেখে দিয়েছে ভাই। আর আমার তো ওই মাছ চারা মাছ তো খেতে, জ্যান্ত জিরে বাটাতে খেতে কি ভালো লাগে। তো যেহেতু খুব ছোট ওই জন্য ভাই ছেড়ে দেবে মাছটা, ওর জন্য আমার মেয়ে হাতে করে নিয়ে কী করছে দেখো, ও খুব আনন্দ পাচ্ছে, জ্যান্ত জ্যান্ত মাছ এই দেখো হাতে ধরেছে, ভয় পাচ্ছে না ও একটুও, দেখেছো ও রূপচাঁদ মাছ। আর ও ধরে, আর ও ছোটো ছোটো মাছ ধরতেও ভীষণ ভালো বাসে ও। আর জ্যান্ত মাছ তো পুকুরে। আর ওইদিকে ভাই জাল ফেলছে, কতগুলো মাছ পড়ে কি না, কখন থেকে ধরছে, ও রান্না করবে তো অনেকটা জল তলায় মাছ চলে যায়, আছে মাছ কিন্তু আগে একটা পড়েছিল তখন আমি ছিলাম না, এখন ছেড়ে দিয়েছে, দেখা যাক। আর এদিকে মেয়েরা সাঁতার কাটছে, দেখো নেমে গেছে পুকুরে সাঁতার কাটতে সব আশেপাশে সব বাচ্চারা। আর আমার ভাগনাও আছে এখানে, পাশের বাড়ি ফোন করেছিল আমার ননদের পিসেউটো বলছি পিসে মশাই, মানে আমার মেয়ের পিসে মশাই হলে আমার নন্দাই হবে, ওর শরীর খারাপ ননদের। আর ভাগনা আমি ফোন করতে চলে এসেছে, ও এসে এখানে আমি খাওয়া দাওয়া করে নিই স্নান করতে, তাই ঈশার সঙ্গে স্নান করছে। এদিকে ভাই জাল ফেলছে, আমি বললাম যে জোরে জোরে জাল ফেল, ছোটো বাচ্চা মাছ তো পড়ে আছে তোমরা দেখলে, আর বললাম যে বড় বড় যেন মাছ পড়ে তুই জোর করে ফেল। আর জাল ফেলছে, আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, ওকে ভিডিও করে বলে দেখাবো তোমাদেরকে, দেখি বড় মাছ পড়ে কিনা। ওইদিকে গান আসছে তাই আমার ভয়েস দিতে হচ্ছে, এত মাইক চলছে এখানে, হরিনাম হচ্ছে আমাদের একজনদের গ্রামের একটা দাদাদের বাড়িতে। আর কি হাওয়া দিচ্ছে দেখো, আমি দাঁড়াতেই পারছি না, চুল টুল উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। মানে গরমের সময় এই জায়গাটা পুরো ফাঁকা, তো আমাদের বাড়ির সামনে একদম ফাঁকা, হাওয়া পুরো ক্যালেন্ডার, জামা কাপড় রাখা যাবে না, ঝড়ে সব পড়ে যাবে, এত সুন্দর হাওয়া হয়। মানে এখানে গরমের সময় থেকে আরাম। এই দেখো কত মাছ ধরেছে, তো ভাবলাম কিন্তু একটাও মাছ পড়েনি। আর ঈশা চিল্লাওনি, চুপ করো। তো আর এইদিকে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, কতটা দেখলেই বুঝতে পারবে তোমরা, গাছের হাওয়া হচ্ছে। আর ঈশাও বলছে কাঁদছে, ওরা আমার কোমরে বেঁধে দাও, দিদির কোমরে বেঁধে দিয়েছে, আমার কোমরে বেঁধে দেবে না, এমনি করে বলছে ও। আর আমি কি করেছি, ওর কোমরে না বেঁধে দিয়েছি দিতে। আর এদিকে ভাই জাল ফেলতে বলতে জালটা এমন কিনলো, কাঠিটা ছোট ছোট কাঠি হয়ে গেছে, জালের ফাঁসগুলো বড় বড়, যতবার ফেলে ততবার কাঠিগুলো এইভাবে জড়িয়ে 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 যাচ্ছে। আর ও বসে বসে বারবার ছাড়াচ্ছে, কাঠিটা জড়িয়ে গেছে। বড় কাঠির জাল এবারে কিনবে, বড় কাঠির জাল না কিনলে ওর হবে না, ওর জন্য দেখো জড়িয়ে গেছে, ও বসে বসে কাঠিগুলো বের করবে, তারপরে আবার জাল ফেলবে, কারণ বড় মাছ ধরতেই হবে, বড় মাছের ঝোল করবে। ওর জন্য ভাই চেষ্টা করেই যাচ্ছে। আমি বললাম এরকম জাল কেন কিনেছিস, ও বললো এইভাবে এইখানে বানায়, এইভাবে নেয়, তো বড় জাল কিনলে আর দাম বেশি, ভালো জাল কিনলে ওর জন্য এরকম কিনেছে। আর এইভাবে দিয়েছে ওকে, ও এইটা আবার নতুন জাল করতে দিয়েছিল, 2000 না 3000 টাকা নিয়েছে, আবার একটা এটা রাখবে, আবার নতুন, মানে এই তো অসুবিধা হচ্ছে। তারপরে ভাই কি বলছে শোনো, হয়ে গেছে আর ফেলতে হবে না জাল। আর এদিকে মা কি করেছে দেখি না, আমি বললাম যে জাল ফেলছে মাছ পড়ছে না, তো তুমি কি করছো, তো তাড়াতাড়ি করে সোয়াবিন করলো, সোয়াবিনের সঙ্গে ফুলকপি দিয়ে একটা কত সুন্দর আদার সন্ধে তরকারি করছে, মায়ের হাতে রান্না আর বলা যাবে না। প্রত্যেকে সবাই দেখবে মায়ের হাতে রান্নার মতো অমৃত খাবার, সত্যি কথা, সেই নিরামিষে হোক আমিষ হোক, আর শুধু আলু তরকারি হোক আর আলু ভাতে হোক, তো মা রান্না করছে কত সুন্দর করে। এদিকে
আর একটা মাছ পড়েছিল আলাদা করে, আবার আমাকে একজন দিয়ে গেল। তো মা বললো ওইটা কেটে দিয়ে ভাজা করব বলে আমি এখানে বসে বসে মাছটা কাটছি। আর তোমরা আমার পুরো ভিডিওগুলো দেখতে থাকো, আমি ভালো ভালো ভিডিও দিচ্ছি। আর আরও দেওয়ার চেষ্টা করব ভালো করা, কিন্তু টাইমের জন্য না একটু হয়ে ওঠে না, তবু চেষ্টা করব। জাপানি পুঁটি তরতাজা মাছ পুকুর থেকে ধরলাম, ধরে কেটে কাটবো এটা। আর স্নান করতে যাব, অনেকটা দেরি হচ্ছে, বেলা হচ্ছে। স্নান টান করে মা এদিকে রান্নাবান্না হয়ে এসেছে, আর মাছটা কেটে দিই, দিয়ে ওইদিকে পুকুরে, এখানে পুকুরে স্নান করলে হবে না, কারণ পুকুরের জলটা পুরো কালো হয়ে নষ্ট হয়ে গেছে। জল মাছ ধরেছে, বাচ্চারা সব স্নান করেছে, অল্প জল কমেছে। চৈত্র মাস হয়ে গেলে আরও জল কমে যাবে। মাছটা পুকুরে ধুয়ে নিলাম, 2 টুকরো করলাম ভাজা করে। কে খাবে? বাচ্চারা খাবে, আর কি হবে। ভালো করে পুকুরে এসে ধুয়ে নিচ্ছি অনেকক্ষণ পর। এবার যাবো আমি স্নান করতে।